পর্যটকদের পদচারণায় এখন মুখর পাহাড়ি সৌন্দর্যের শহর রাঙামাটি। শহরের যান্ত্রিকতা এড়িয়ে নৈসর্গিক প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে দেশের নানা এলাকা থেকে সেখানে ভিড় করছে মানুষ। তবে পর্যটকদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হোটেল মোটেল ব্যবসায়ীদের। রাঙামাটি থেকে জিয়াউল হকের পাঠানো রিপোর্ট। রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। গেল বৃহস্পতিবার থেকে পুরো শহর পর্যটকদের পদচারণায় মুখর। নগর জীবনের ক্লান্তি দূর করতে পাহাড়ি এই জনপদে ভিড় করা এসব পর্যটক মুগ্ধ পাহাড়ের অপার সৌন্দর্যে। কাপ্তাই হ্রদ, পর্যটনের ঝুলন্ত সেতু, পলওয়েল, ডিসি বাংলু সহ নানা স্পটে এখন পর্যটকদের সরব উপস্থিতি। রাঙামাটি আসছি আমার মা বাবাকে নিয়ে। রাঙামাটিতে আসছে আমার ভালো লাগলো। সব মিলেই অসাধারণ একটা জায়গা, এখানে এসে অনেক এনজয় ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে। বাড়তি পর্যটক সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল মোটেলগুলোকে। তাতে গেল 3 দিন বেশিরভাগ পর্যটক কক্ষই বরাদ্দ পায়নি। এর মধ্যে আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত পর্যটন কর্পোরেশনের সব কক্ষ বুকিং রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যে পরিমাণ টুরিস্ট আসছে তার 3 গুণ ফেরত গেছে আমাদের এখান থেকে এবং বিভিন্ন হোটেল থেকে। আমরা আশা করছি নেক্সটও যদি এরকম টুরিস্ট আসে তাহলে আমরা বিগত দিনের ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবো। মানুষ এখানে অনেক ঘুরতে আসছে, অনেক মানুষ হয়েছে, অনেক টুরিস্ট আসছে এখানে। আমাদের বেচা বিক্রিও খুব ভালো হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ। শতভাগ রুমই আমাদের এবার বুকিং আছে, যার দরুন এই চলতি ফেব্রুয়ারি মাসে 27-28 তারিখ পর্যন্ত আমাদের বুকিং একদম কানায় কানায় ভর্তি। বিপুল পর্যটকের আগমনের নিরাপত্তাও জোরদার করেছে টুরিস্ট পুলিশ। স্পটগুলোতে সুন্দরভাবে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে তাদের ফ্যামিলি নিয়ে। তো সেই উপলক্ষে আমরা সকাল থেকে তৎপর আছি এবং কি টুরিস্টরা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তৎপর আছি। প্রতি বছর রাঙ্গামাটি জেলায় প্রায় 5 লাখ পর্যটকের আগমন ঘটলেও গত 3 দিনে 1 লাখেরও বেশি পর্যটকের আগমন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।